আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা একটা বিষয় নিয়ে কথা বলব, অনেকের কাছে ভীতিকর। ইয়ার নাম মস্তিষ্কের টিউমার। টিউমার শব্দটা শুনলেই আমাদের মনে এক ধরনের ভয় কাজ করে, তাই না? মস্তিষ্কের টিউমার ক্যান্সার হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু একটা কথা মনে রাখবেন, টিউমার হলো মস্তিষ্কের অস্বাভাবিক কোষের বৃদ্ধি। এবং দুঃখের বিষয় হলো প্রায় অর্ধেকেরও বেশি মস্তিষ্কের টিউমার ক্যান্সারাস হয়ে থাকে। আর এগুলো ক্যান্সারাস না, সেগুলো হয়তো আমাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ না, কিন্তু এগুলো মস্তিষ্কের বিভিন্ন কাজের ক্ষতি করতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা মস্তিষ্কের টিউমার কি, এর রকমারি ধরো, আইসিবল স্পেক্স ফ্লেয়ার সিম্পলিয়ান। আমরা হয়তো সকলেই জন ম্যাককেইন সম্পর্কে জানি। তিনি ছিলেন একজন সম্মানিত আমেরিকান সেনেটর এবং যুদ্ধবন্দী। 1970 সালে তিনি এখন আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তখনই তার মস্তিষ্কে একটি ভয়াবহ টিউমার, গ্লিওব্লাস্টোমা, ধরা পড়ে। এই খবর তার অসংখ্য ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া ফেলে দেয়। তবে ম্যাককেইন হাল ছাড়েননি। তিনি তার চিকিৎসা চালিয়ে যান এবং সাথে সাথে তার কাজও করে যান। তিনি তার অসুস্থতার বিরুদ্ধে লড়াই করে যান এবং মানুষকে সচেতন করার জন্য তার অভিজ্ঞতা বর্ণনা করেন। ম্যাককেইন আমাদের দেখিয়ে গেছেন যে মস্তিষ্কের টিউমার হলেও জীবন থেমে থাকে না। টেড কেনেডি, একজন প্রভাবশালী আমেরিকান সেনেটর। ইনি দীর্ঘদিন ধরে আমেরিকার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সালে তার মস্তিষ্কে একটি মারাত্মক গ্লিওব্লাস্টোমা টিউমার ধরা পড়ে। এই খবর তার পরিবার, বন্ধু বান্ধব এবং সমর্থকদের মধ্যে তীব্র শোক ও চিন্তার সৃষ্টি করে। তবে সেনেটর কেনেডি হতাশ হননি। তিনি নিয়মিত চিকিৎসা চালিয়ে যান এবং সাথে সাথে তার দীর্ঘদিনের লক্ষ্য, সবার জন্য স্বাস্থ্য সেবার জন্য লড়াই চালিয়ে যান। তার অসুস্থতা তাকে আরও দক্ষ করে তুলেছিল এবং তিনি তার মৃত্যুর আগে পর্যন্ত সবার জন্য উন্নত স্বাস্থ্য সেবার জন্য কাজ করে গেছেন। বিল বাইডেন, আমেরিকার সাবেক উপরাষ্ট্রপতি জো বাইডেনের পুত্র, ছিলেন একজন প্রতিভাবান আইনজীবী এবং রাজনীতিবিদ। তিনি ডেলাওয়ারের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তার রাজনৈতিক দক্ষতা এবং জনসেবার প্রতি তার সম্মান জন্য সকলের প্রিয় ছিলেন। দুঃখের বিষয় হল 1946 সালে মাত্র 46 বছর বয়সে গ্লিওব্লাস্টোমার কারণে তার মৃত্যু হয়। তার মৃত্যু তার পরিবার, বন্ধু বান্ধব এবং সমগ্র দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি ছিল। বিল বাইডেনের জীবন ছিল জনসেবার একটি উজ্জ্বল উদাহরণ। ইথেল মারম্যান, একজন আমেরিকান অভিনেত্রী এবং গায়িকা, তার সুমধুর কণ্ঠস্বর এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য বিখ্যাত ছিলেন। ব্রডওয়ে থিয়েটারে তার অভিনয় সকলের মনে চিরস্থায়ী হয়ে থাকবে। সালে মারম্যান গ্লিওব্লাস্টোমার কারণে মারা যান। তার বয়স তখন 76 বছর। তার মৃত্যু বিনোদন জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছিল। তার মৃত্যুর পর থেকে মারম্যানের কাজ নতুন প্রজন্মের অভিনেতা এবং গায়কদের অনুপ্রাণিত করে আসছে। টাগ মাকরা, একজন আমেরিকান বেসবল খেলোয়াড়, তার বাম হাতের তেজ গতির পিচ এবং অসাধারণ ব্যক্তিত্বের জন্য বিখ্যাত ছিলেন। তিনি তার সাফল্যের মাধ্যমে বেসবল জগতে এক অনন্য স্থান তৈরি করেছিলেন। 1972 সালে মাকরাকে মস্তিষ্কের একটি টিউমার ধরা পড়ে এবং তার 1 বছর পরে মৃত্যু হয়। তার মৃত্যু বেসবল জগতে এক অপূরণীয় ক্ষতি ছিল। মাকরাকে তার খেলার প্রতি তার আবেগ এবং জীবনযাপনের অন্য শিল্পের জন্য চিরকাল স্মরণ করা হবে। বন্ধুরা, আজ আমরা যাদের কথা বললাম তারা হলেন মাত্র কয়েকজন মানুষ যারা মস্তিষ্কের টিউমারের সাথে লড়াই করেছেন। প্রতি বছর অসংখ্য মানুষ এই রোগে আক্রান্ত হন এবং এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে মনে রাখবেন, আমরা একা নই। বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করছেন
এবং অনেক ক্ষেত্রে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে। আমাদের উচিত সচেতন থাকা, নিয়মিত চেক আপ করা এবং যারা এই রোগে আক্রান্ত তাদের পাশে থাকা। মনে রাখবেন, আশা ছেড়ে দেওয়া যাবে না।